আজ বানাবো ডিমের চপ। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে ডিমটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি ডিমটা কি করে কাটতে হবে। তো এই যে দেখুন, আমি দেখাচ্ছি। এই যে আমি এরকম ডিমটাকে কেটে নিয়েছি। তো এবারে এখানে আমি মশলা বানিয়েছি। মশলাটার মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা মেশানো রয়েছে। এটাকে আমি ভালো করে পাটায় পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি এই টমেটোটাকে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এরপরে আমি একটু কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা চিড়ে দিয়ে দিচ্ছি। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এরপরে আমি পেঁয়াজ একে একে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজা করতে হবে। আপনারা দেখুন কি করে করছি। দেখুন আমার পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে। দিয়ে আমি একটু টমেটো বাটা করে রেখেছিলাম। এই পর্যায়ে আসলে পেঁয়াজটা আমি টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে। এই যে দেখো আমার ভাজাটা ঠিক এরকম হচ্ছে। এবারে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটার খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এবং আমি আগে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তার সঙ্গে যে টমেটো মিশিয়েছি। এবারে এই মশলাটা আমি আগের কষানো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ঘ্রাণ উঠেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটাকে দিয়ে দেব। এই যে মশলাটাকে এইভাবে করে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে দিয়েছি, অবশ্য আলু দিয়ে কষাচ্ছি। যেই মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে এর মধ্যে আমি 6 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর কি স্বাদ মতো। দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি।